আচ্ছা মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম, তাই তো? ভাদ্র মাসে রাধার জন্ম। আবার যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছেন তারা জানবেন ভাদ্র মাসে ঠাকুরেরও জন্ম। এই মাসে রাধাষ্টমী, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী। অথচ আশ্চর্যের ব্যাপার, এত শুভ কাজ থাকা সত্ত্বেও এই মাসটাকে কিন্তু অশুভ বলা হয়। এই মাসে কোনো গৃহ নির্মাণ করা যায় না, এই মাসে দেখবেন কোনো গৃহ প্রবেশ করা যায় না, এই মাসে দেখবেন বিবাহ হয় না, এই মাসে দেখবেন অন্নপ্রাশন হয় না, এই মাসে কিন্তু শুভ কাজ হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে এই মাসে কি শুভ কাজ হয়? এই মাসে আপনি যদি তীর্থ দর্শনে যান কোথাও, খুব শুভ। শ্রাবণ ভাদ্র মাসে কেউ যদি তীর্থস্থানে বেড়াতে যায়, খুব শুভ কাজ। কিন্তু এই সময় পূজা পাঠ খুব ভালো, গঙ্গা স্নান ভালো, এগুলো ভালো। তবে শ্রাবণ মাসে একটা বিখ্যাত ব্যাপার আছে, এটা আপনাদের জানতে হবে। ভাদ্র মাসে সেটা জানতে হবে। শ্রাবণ মাসে দেখবেন শাক খেতে নেই। কারণ আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন বা স্কন্দ পুরাণ পড়বেন, তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে শ্রাবণ মাসে শাক খেতে নেই। গত মাসটা যেটা চলে গেল, ওই মাসে কিন্তু শাকের মধ্যে ব্রহ্মা অবস্থান করেন। কিন্তু ভাদ্র মাসে একটা জিনিস খেতে নেই, অনেকে জানেন কিনা জানি না, ভাদ্র মাসে কিন্তু দই খেতে নেই। আজকে হয়তো সাদ্রের কাজে দই দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন যে যারা মানেন তারা জেনে রাখবেন, যারা শাস্ত্র পড়েন, ভাদ্র মাসে কিন্তু কোনো মতে দই খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? দই খেলে শ্লেষা হয় এই ভাদ্র মাসে, চিকিৎসকগণ বলছেন। আর শাস্ত্র বলছে এই সময় দইয়ের মধ্যে কিন্তু বাবা শিব বর্তমান থাকেন। দইয়ের মধ্যে বাবা শিব বর্তমান ভাদ্র মাসে, স্কন্দ পুরাণ বলছে। এই জন্য কিন্তু ভাদ্র মাসে দই খাওয়া একেবারে উচিত নয়। আর দেখবেন আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয়। দুধের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন, এই জন্য আশ্বিন মাসে দুধ খেতে নেই। কার্তিক মাসটা দামোদর মাস, ওই মাসে দেখবেন মাসকলাই, বরবটি, শিম, হ্যাঁ, এগুলো দেখবেন খেতে নেই। এটা হচ্ছে দামোদর মাস। ওই মাসে যারা মাছ খায় তাদের মাছ পর্যন্ত খাওয়া উচিত নয়। কেন? কার্তিক মাসে মাছের শরীরে দেখবেন বড় বড় ঘা হয়, ওই জন্য মাছ খেতে নেই। কিছু নিয়ম আছে আমাদের সংসারে, শাস্ত্র অনুযায়ী, সেগুলো মানতে হয়, আমাদের জীবন কিন্তু সুন্দর হয়। আজ এই কৌশিকী অমাবস্যার দিনে মা চলে গেছেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই কীর্তনে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটা কথা আপনাদের বলে যাই। দেখুন, মানুষ যদি মারা যায় তবে তিন ভাবে তার সৎকার করা হয়। এইদিকে তাকাবেন, আপনারা এইটা দেখে অভ্যাস, এইদিকে আপনারা এইটা দেখে অভ্যাস আছেন, আমাদের কেউ যদি মারা যায় তাকে সমাধি দেওয়া হয়, অথবা কেউ যদি মারা যায় তাকে দেখবেন আগুনে পোড়ানো হয়, অগ্নি সৎকার করা হয় শ্মশান ঘাটে। কিন্তু যদি আপনি ভারতের উত্তর দিকে যান, তাহলে দেখবেন কোনো মানুষ মারা গেলে ওদেরকে কিন্তু জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিরকম না, যদি কেউ মারা যায় তাহলে বড় নদীতে দুটো নৌকার মধ্যে একটা মানে মাচাটাকে সাজিয়ে মাচাটাতে ওই মৃত ব্যক্তিকে শুয়ে দেওয়া হয়। তারপর যখন মাঝ নদীতে যায়, দুটো নৌকা সরে যায় আর মাঝখানে মৃতদেহটা জলের মধ্যে পড়ে যায়। এটাকে বলা হয় সলিল সমাধি। এটা ভারতের উত্তরে গেলে দেখতে পাবেন, ওইদিকে অগ্নি সৎকার নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো। আমাদের সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম আছে, এগুলো জানতে হবে। আর দেখবেন সমাধি কাদের দেওয়া হয়? যারা বৈষ্ণব মানুষ, যারা ভগবানের আচার বিচার করেন, বৈষ্ণব মানুষ, তার সমাধি দেওয়া হয়। আর একটা দেখে নেবেন, আগুনে যাদের পোড়ানো হয়, যারা সৎকার করতে যান শ্মশান ঘাটে, এটা আপনাদের জানা আছে কিনা জানি না। যখন দেখবেন যিনি পুত্র, যিনি দেখবেন আগুন দেবেন চিতাতে, তিনি তিনবার দেখবেন আগুনটাকে নিয়ে পরিক্রমা করতে হয় চিতার পাশে। আর আগুনটা নিয়ে বলতে হয়, হে ব্রহ্মা, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, আমার পিতা জীবিত থাকাকালীন বা আমার মাতা জীবিত থাকাকালীন যদি কোনো অন্যায় করেছে, যদি কোনো পাপ করেছে, তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। এটা বড় আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ করিও না। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যখনই কেউ মারা যাবে এবার থেকে, যখনই ছেলে সৎকার করতে যাবে, যখনই চিতাতে আগুন দেবে, তখন চিতার চারিদিকে তিনবার ঘুরে অগ্নিটাকে নিয়ে প্রণাম করে বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নি, আমার পিতা বা মাতা জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা কৃষ্ণ শিক্ষা আছে, তিনি বলবেন যে এরপরে আমাকেও একদিন এখানে আসতে হবে, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তার মানে কি, তিনিও চেতন পেয়ে গেলেন যে শুধু বাবা মা এসছে তা নয়, একদিন কিন্তু আমাদেরও এইখানটাতে আসতে হবে। কত শিক্ষামূলক জিনিস আছে, আমরা কেউ বুঝিও না, কেউ করিও না, শুধু করতে হয় করি, নিয়ম কিন্তু করি অনেক কিছু, নিয়মের মানে কিছু জানি না। যদি জেনে করেন তবে কিন্তু আপনার লাভ আছে। আসুন আমরা আজকে কীর্তনের আসরে মায়েরা সবাই মিলে একটু আমরা গান গাইব। মানে মহাপ্রভু বলেছেন, 10এ 5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু সবাই মিলে হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন, সবাই মিলে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন, সবাই হাতে তালি দিয়ে। কিন্তু এটা মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃতে দেখবেন লেখা আছে, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার কোনো দরকার নেই। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে বলুন, বলতে পারলে ভালো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মাথায় রাখবেন, চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। পঞ্চপাণ্ডবে দেখবেন, এটা ঠিক করব, পঞ্চপাণ্ডবে দেখবেন, পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ তিনি খুব স্থির ছিলেন। তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, তিনি জিতেছিলেন। কিন্তু দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি কিন্তু হেরে গিয়েছিলেন। এই সংসারে যারা খুব স্থির তারা জিতে যায়, আর যারা খুব চঞ্চল তারা হেরে যায়। মায়েরা দেখবেন যারা খুব চঞ্চল তারা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, এটা কিন্তু হয়। কিন্তু দেখবেন যে পুরুষ চঞ্চল তার জীবন ঘেঁটে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নাই। ওই জন্য মহাভারত প্রমাণ দিচ্ছে, যুধিষ্ঠিরের মতো স্থির হও, মনকে স্থির হয়ে কীর্তন করো। তুমি বাবা হয়ে যদি বসে কীর্তন করো, একদিন তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইবে। দেখবে তুমি যখন বৃদ্ধ হয়েছো, ঘর থেকে বেরোতে পারছো না, তোমার ছেলে অন্য কোথাও আড্ডা দিচ্ছে না, ও হরিনাম হলো ওই জায়গাতে বসছে। কেন? বাবা করেছে, বাচ্চাও করছে, মা শুনেছে, বাচ্চাও করেছে। ওই জন্য মহাপ্রভু বলছেন আমাদের তো কোনো স্কুল নাই, এটাই স্কুল যেখানে কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা স্বভাব আমাদের খুব খারাপ, কি বলুন তো? কীর্তন হচ্ছে, এখানে কথা বলি নেই, অনেক জায়গাতে কীর্তন হয়, কম বয়সের ছেলেরা মোবাইল নিয়ে দেখবেন এখানে ওখানে বসে থাকে। তার বাবা মা বলে এখন ইয়ং ছেলে, এখন করবে না তো, এখনই তো সময়, এই সময়ই তো বসাতে শেখান, তবে তো কাজ হবে। এই যে গানটা রয়েছে, এই গানটা দেখবেন নরোত্তম ঠাকুর আবার যোগ দিয়েছে। জপরে নাম অবিশ্রাম, 16 নাম 30 অক্ষর, মানবে জনম দুর্লভে জনম, এমন জনম হবে। উলধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সব জায়গায় যেটা হয়, এরা দেখে কি দেখে, বাচ্চাগুলো বুড়ো মানুষের মতো সামনে কীর্তন শোনে, এরা দেখুন বয়স্ক মানুষের মতো কি সুন্দর পদালি দিয়ে কীর্তন করছে। আমি এই হরে কৃষ্ণ নামটাতে নরোত্তম ঠাকুরের কথাগুলো ঢোকাচ্ছি। জপরে নাম অবিশ্রাম, 16 নাম 30 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখুন, নরোত্তম শেষে কি বলছে? নরোত্তম বলে শোনো, গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে উলধ্বনি মাইরা, রাম হরে রাম 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 হরে বলো। হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। राधे राधे बोलूं, राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा।
চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहार, मिलेंगे चलो मन बृंदावन सावधान से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुसी राधा नाम है। ओ सावधान से आहा सावधान से आहा सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सावधान से ओ जे सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से, ओ देखो सावधान से, देखो सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, वो तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मायरा বৃন্দাবনে গেলে কি বলতে হয়? জোরে বলুন, রাধে রাধে। আপনি বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, যতই টাকা পয়সা দিন না কেন, রাধে 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 বলতে হবে। মায়েরা সবাইকে চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। সবাই মিলে বলুন রাধে রাধে। আর বেশির দিকে যাব না, সংক্ষেপের মধ্যে যাব। একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আসুন, আজকে কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছিলেন কি পালা করবেন। তো কীর্তনে কিন্তু কোনো পালা হয় না, কি হয়? কীর্তনের লীলা হয়। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, আর পালা আমাদের জীবনের হয়। একটি যাওয়ার পালা আর একটি আসার পালা, নাকি? আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে, ভেবে বলবেন, আসারটা না যাওয়ারটা? কোনটা? আসা যাওয়া তো পালা আমাদের দুটো। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, কালকে বলে দেবো। আসারটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা জোরে বলুন? হ্যাঁ, যাওয়ারটা। দাঁড়ান, বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছে বাজার। সবচাইতে দুঃখের ব্যাপার, যখন মৃতদেহ রাস্তা দিয়ে নিয়ে যায় বল হরি হরি বল বলে, তখন দেখবেন মায়েরা, তখন দেখবেন আমরা সবাই প্রণাম করি। আর প্রণাম করি কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মাচাই হেলতে দুলতে গেলেন, তিনি মরেন নাই, শুধু আপনাকে জানিয়ে দিয়ে গেলেন, আমি যেমন হেলতে দুলতে গেলাম, তোমার মতো সংসারে অনেক দিন ছিলাম, তুমি আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও কিন্তু আমার মতো যেতে হবে। শ্মশানের চিতার সামনে যখন তাকে দেওয়া হয়, তখন কিন্তু তিনি শিক্ষা দেন যে যতই তুমি ছপ্পর খাটে শুয়ে থাকো, একদিন শেষ জায়গা তোমার চিতাতে হবে।
তাহলে মরে যায় না, শিক্ষা দিয়ে যায়। আসুন, আজকে অনেক আলোচনার পর আমি সাধ্যবাড়ির গান মান মাথুর দান, এর মধ্যে মাথুর গানটি বড় ভারী গান, কিন্তু অনেকে বললেন ভারী গান বুঝতে পারবে তো, আমি অতি সহজ করে বোঝানোর চেষ্টা করব। মায়েরা, মাথুর লীলা, লীলাটির নাম সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। এখন দেখুন, আপনারা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, কিন্তু রাধাকে কেউ মা বলেছেন? জোরে বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাধাকে কেউ মা বলেছেন? কোনদিন বলেছেন রাধা মা তুমি ভালো থেকো বা ভালো রেখো? বলেছেন? বলেননি। তা রাধাকে কেন মা বলা হয় না, এতে উত্তর পাবেন। আর কৃষ্ণ কেন, রাধারানী কেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারালো, একটা প্রমাণ দেখুন। কি প্রমাণ? একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, ভেতরে দরজা বন্ধ। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজায় দাঁড়িয়ে থাক। কেন? যদি কেউ আসে আমার খবর নিতে, তাহলে আমার অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না। মায়েরা, একজন কিন্তু বিনা বাজিয়ে খালি একই কথা বলে বেড়ায়, নারায়ণ না। বলুন তো কে? জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ মানে কি যে এর কথা ওকে ওর কথা, না না, ওটা নয়, ওটা তো আমাদের পাড়াতে পাড়াতে দেখা যায়। কিন্তু কোন নারদের কথা বললাম? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। সেই নারদমুনি বিনা বাজিয়ে চললো কোথায়? নারায়ণ নারায়ণ করে। কোথায়? না, কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে, শ্রীরাম যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চললো। তিমি রবি দাঁড়ি অলোক বিহারী বিহারী নামের বর্ণে বর্ণে শোভা। রবিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ধরে। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ধরে। আমার নামে বর্ণে বর্ণে শোভা ধরে। নামের বর্ণে বর্ণে শোভা ধরে। নারায়ণ নারায়ণ না। শ্রীরাম, এ প্রভু কোথায়? শ্রীরাম দাঁড়িয়ে আছে। মায়েরা বলবেন, কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে? নাম কি? বিরজা। যখন ভেতরে শ্রীরাম দরজা খোল, শ্রীরাম বলল দরজা ছাড়বো না। সঙ্গে সঙ্গে নারদমুনি বলল, তুই আমাকে দেখে দরজা ছাড়বি না, এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু দরজা ছাড়তে বাধ্য। বলে কাকে? রাধা রানীকে। আচ্ছা মায়েরা, নারদের বাহনের নাম কি? ঢেকি। চলছে নারদ কোথায়? রাধারানীকে খবরটা দেবার জন্য। ও রাধে, তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম। চলে যায় আমার চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনে কৃষ্ণ নাম। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। আর শুধু আপনাদের হাসিতে নয়, আমি তো আগেই বুঝতে পেরে গেছি আছে। কারণ এগুলো আমাদের মাঝে মাঝে দেখতে হয়, তো টেস্ট করে দেখতে হয়। চলে বৃন্দাবনে বাহনে বদনেতে কৃষ্ণ নাম হরিনা। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম।
রাধারানীর কাছে দাঁড়ালো গিয়া করজরে করে প্রণাম। ওই যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া করজোরে করে প্রণাম। ওই আমি রাধারানীর কাছে দাঁড়ালো গিয়া করজোরে করে প্রণাম। ও যে মা গো আমার প্রণাম এলো, আজ মাগো জামাই প্রণাম লহ। ও যে মা গো আমার প্রণাম এলো, ও চাচা মা গো আমার প্রণাম লহ। ও যে করজোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম এলো। ওই দেখি করজোরে নারদ মুনি বলে ও যে মা গো আমার প্রণাম লহ, করজোরে নারদ মুনি বলে, ওই মাগো আমার প্রণাম লহ। করজোরে নারদ মুনি বলে, মাগো আমার প্রণাম লহ। মাগো আমার প্রণাম লহ। তাহলে নারদ মুনি মা বলল কাকে? রাধাকে। আপনারা বললেন মা বলতেন। রাধারানীকে কৃষ্ণ, রাধারানীকে নারদ মুনি মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। তাহলে দেখুন, মামিকে মা বলা যায়, কিন্তু কখন থেকে রাধাকে মা বলা যায় না। দেখুন, রাধারানীকে বলল মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, স্বামীর সম্বন্ধে স্ত্রী যদি কোনো খারাপ খবর পায়, তাহলে সে স্বামীর সেদিন আর ভাত খাবার চান্স নাই। জোরে বলুন, আপনাদের এখানে হয় না, কিছু মনে করবেন না, আস্তে আস্তে একবার মন দিয়ে শুনবেন, প্রতিটি কথা কিন্তু খুব যুক্তিযুক্ত আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটি হচ্ছে চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ, যারা এসছেন এখানে যুগলে, যারা আসেন না জেনে নিন, চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে। আর জীব হচ্ছে স্ত্রী আর দাঁত হচ্ছে স্বামী। মহাজনরা বললেন জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কেন? দাঁত যদি সুন্দর থাকে তবে জীবের শোভা পায়, আর দাঁত থাকলে জীব কিন্তু সেফটি থাকে। কেন বলুন তো? জীব কিন্তু দাঁতের আগে থাকে না, সবসময় জীব কিন্তু দাঁতের ভেতরে থাকে। খুব মাথায় রাখবেন। সেই জন্য স্ত্রীকে সবসময় স্বামীর পেছনে থাকতে হয়। যদি কেউ এগিয়ে যায়, বলে না জীব তোর লক লক করছে, মানে জীব আগে যাচ্ছে, তা বললে হবে না। জীবকে কিন্তু পেছনে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার দেখবেন মায়েরা, যদি কারো দাঁত ভেঙে যায়, কেউ যে আঘাত করে, তাহলে প্রথমে দাঁতে পায়, জিভে পায় না। তার স্বামী প্রথমে আঘাত সহ্য করে, স্ত্রীর যেন কোনো আঘাত লাগে না, মহাজনরা বলেছেন। আবার দেখবেন দাঁতের মধ্যে কোনো জিনিস যদি ঢুকে থাকে, দেখবেন কোনো জিনিস যদি দাঁতের ফাঁকে ঢুকে থাকে, জীব কি করে বলুন তো? কোন রকম যেন তেন প্রকারে ওকে বের করবে, তবে ছাড়বে। স্বামীর মধ্যে কোনো যদি দোষ দেখে, কোনো দাগ দেখে, তাহলে স্ত্রী যতক্ষণ না তার দাগটাকে মুছবে ততক্ষণ ছাড়বে না। এরকম স্ত্রীর দরকার আছে। তো রাধারানী কি করলো দেখুন মায়েরা, কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। কি বললে নারদ? আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা দেখাচ্ছি মজা। যেই না রাধারানী ছুটে গেছে, শ্রীরাম দরজা ছাড়। না ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। না ছাড়বো না। যদি না ছাড়িস তবে আমি জোর করে ঢুকে। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করেছে? রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, রাধারানী বলল শ্রীরাম তুই আমাকে আঘাত করলি, তুই দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোর দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, যে তুলসীর আরাধনা করেন, তুলসী গাছে জল দেন, সেই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপে হয়েছিল? রাধারানী অভিশাপে। মায়েরা সবাই শুনবেন, শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল আমার যদি দৈত্যকুলে জন্ম হয়, আমি কৃষ্ণকে ভুলে থাকবো, তাহলে আমি যদি ভুলে থাকি তোমাকেও কিন্তু ভুলে থাকতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি এখানে ছুটে এসেছিলে, সে কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। শুধু তাই নয়, পৃথিবীতে তোমাকে সবাই মা বলে ডাকতো। আজকে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানী কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই আমায় অভিশাপে দিলি, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ নাই।
দুঃখ নাম। কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না, কৃষ্ণ ছাড়া যদি হয় জীবনে আমার কৃষ্ণ ছাড়া কেউ নাই, কৃষ্ণ বিনে আমি কেমন করে বেঁচে রইব। মায়েরা সত্যি তাই, আমরা প্রতি জায়গায় কীর্তন করতে যাই, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু পাগলের মতো হরিবাসরে এসে বসে থাকে। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তন শুনতে শুনতে দেখবেন পাশে কেউ গল্প করলে দেখবেন সরে যায় তাড়াতাড়ি। কেন? আমি ভালো করে শুনতে পাচ্ছি না বলে হাঁ করে শুনি। কেন? পূর্বজন্মের স্বীকৃতি। মার্কণ্ড পুরাণ যদি কেউ পড়েন, মার্কণ্ড পুরাণ, তাহলে পরিষ্কার করে বলছে যে পূর্বজন্মে যারা নরক ভোগ করেছে তারা এ জন্মে এসে হরিনাম শোনে না, হরিনামের নিন্দা করে, হরি নিন্দা করে, ভাগবতের নিন্দা করে, লোকের নিন্দা করে, হিংসা করে, বিবাদ করে, যারা নরক থেকে জন্ম নিয়ে এসছে। আর যারা দেখবেন স্বর্গ থেকে এসেছে এখানে জন্ম নিয়ে মানুষ হয়ে, তারা দেখবেন কীর্তন শোনে, হরিনাম শোনে, পবিত্র ভগবানের কথা শোনে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন এই প্রমাণ দিচ্ছেন আপনারা মার্কণ্ড পুরাণ অনুযায়ী আপনার সত্যিকারে স্বর্গ থেকে এসেছেন এই মর্তভূমিতে, এই জন্য আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল ওই বীজ একদিনই অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে বড় গাছ হবে, সেই শীতল তরুর ছায়ায় আমার এই তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা, প্রেমক অঙ্কুর যাও তয়া কত ভেল। ললিত রে প্রেমক ও সখী যাও তো অত ভেদ না ভেলো, না ভেলো যুগল পলাশ, না ভেলো, না ভেলো যুগল পলা, যুগল পল্লবী হতে পেল না রে, ও যে পল্লবী হতে পেল না রে, যুগল পল্লবী হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল না রে, যুগল পল্লব হতে তাই গৌর হরি বল, অঙ্কুরেতে বিনাশ যুগল পল্লব হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশ যুগল পল্লব হতে পেল না রে, আজ না ভেদ, না ভেদ যুগল মায়েরা এটি দেখেন, রাধা গোবিন্দের মধ্যে প্রেম ছিল। আপনাদের মনে কি ধারণা যে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয়, কিন্তু শাস্ত্র বলছে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন যে আয়ান ঘোষের স্ত্রী হলো কেন? সত্য যুগে যেতে হবে, সুতপা মুনি ধ্যান করেছিল ভগবান, লোক নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল, সুতপা তুমি কি চাও? বলে, আমি একটা জিনিসই চাই, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে আমি পেতে চাই। ভগবান বলল, লক্ষ্মীকে তুমি যদি ঘরণী রূপে পেতে চাও, সারা জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতে কোনো ছেলে তার মাকে মানবে? আর কেউ মানবে না। সুতরাং এক কাজ করো, তুমি অন্য কিছু চাও আমি দেবো, কিন্তু লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে চেও না। সুতপা বলল, আমি কিন্তু এইটাই চাইবো, যদি না দাও তবে ধ্যান করে বসেই থাকবো। ভগবান মনে মনে ভাবলো, তুমি যদি বুনোল তাহলে আমি বাঘা তেঁতুল। তোমাকে আমি বলে দিলাম যে আগামী দা পরে আমার রাধারানী তোমার ঘরণী হবে, আর তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংসক।
মানে আসলে কৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক স্বামী স্ত্রীর, মানে কি স্ত্রীকে পাঠিয়েছে কিন্তু স্বামী নপুংসক। এখানে প্রমাণটা আপনাদের জানতে হলো যে পূর্বজন্মে আয়ান কে ছিল, ধ্যান করেছিল বলে পেয়েছিল। এখন লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য যখন রাধারানীকে ছেড়ে চলে গেছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, আমার আর আমার বধুর প্রেমটি কেমন জানিস, প্রতিপদ চাঁদ উদয় হইছে জানে। আজ প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কেবা প্রতিপদ চাঁদ উদয় হইছে জানে রে সুখ লাভ হয়ে গেল নন্দাসের আহামরে রে সুখ লাভ হয়ে গেল নন্দাসের। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। ধীরে প্রতিপদ চাঁদ। আচ্ছা, আমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়। আপনাদেরকে আমি বলবো, সেই রাত্রিতে সারারাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন, হঠাৎ আকাশের কোনো একটু চাঁদ দেখা যাচ্ছে। ওটা কেউ দেখে না, কেউ দেখে কেউ দেখে না। আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেলো কেউ দেখতে পেলো না। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাচ্ছিল। আচ্ছা মায়েরা, সুমিত্রা দেবী যেদিন মাচাতে শুয়ে সারা জীবনের জন্য সংসার থেকে বেরিয়ে চলে গেল, সেদিন কি ওনার মেয়ে বা ছেলেরা চোখের জল ফেলে নাই? কেউ যদি সেই সময় মাচাটাকে ধরে টানতো, মা তুমি ফিরে এসো ফিরে এসো, মা কি আর ফিরে আসতো? জোরে বলুন হ্যাঁ না না। যে একবার চলে যায় সে ফিরে আসে না। অক্কুর কৃষ্ণের সম্পর্কে কাকা। অক্কুর যখন কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ললিতা বলল, তুই বাধা দিলি না কেন? তাহলে যেত না। রাধারানী বলছে, ললিতা রে, তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? ভালো করে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু মাতুলীলা কথাগুলো খুব দামি। তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। আমি রথের চাকাটাকে ধরে বারবার কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে, বধূকে তুমি যদি চলে যাও তবে আমার আর কেউ না, আমার আর কেউ না। এই যে মাথুর গান, এই যদি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং উত্তর দিনাজপুরে গাওয়া যায়, আপনারা যদি কোনোদিন সে আসরগুলো দেখেন, এতক্ষণ ভক্ত ভক্ত জোরাজোরি করে চোখের জলে ভেসে একবার পাগল করে দিত। কেন? তারা কীর্তন শোনার সময় বিশ্বাস করতে পারবেন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আমি ওই সাইডে প্রচুর গান করি, মালদা, নদিয়া তো প্রচুর, এবং আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, প্রতিটি জেলাতে আমি যাই। এমনকি বোম্বে গিয়েছি, আমি হায়দ্রাবাদ গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, ত্রিপুরা তো আমি প্রায়ই যাই, আসাম যাই, সব প্লেনের মাধ্যমে যাই। তা আপনারা দেখবেন ওই এলাকাতে এমন ভক্ত আছে, পাগল করে দেবে, এবং নিজের একটা করে আসন নিয়ে আসে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা কীর্তন শুনবো বসে, এই মনোবৃত্তি নিয়ে আসে। আপনাদের এই জায়গাটি বড় ভালো, আমি প্রথম এলাম, আপনারা যারা বসে আছেন সেরকম বসে আছেন। রাধারানীর বিরহের কথাটা একটু দেখুন, কারণ এটা বিরহ লীলা। ওরে ললিতারে, তুই কি ভেবেছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। শুনবেন ভালো করে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, রথের চাকার সামনে আমি বুকে পেতে দিলাম, কেঁদে কেঁদে বললাম, অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে তুমি নিয়ে যাও বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ। আমি বারবার বলবো, চোখ কিন্তু ফেরাবেন না, কীর্তন চলাকালীন চোখ ফেরাবেন না, মোবাইল বন্ধ করুন আর কীর্তন শুনুন, দেখুন আপনাদের আনন্দ হবে, আপনারা বুঝতে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। আমি বললাম, প্রাণনাথে যদি চলে যায়, প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, রথের চাকায় আমার বুকের উপরে চাপিয়ে দাও,
আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ চলে যাবে। আর আমি মরতে চাইলাম কেন জানিস ললিতা? আমি প্রাচীন লোকের মুখে শুনেছি কেউ যদি শুভ যাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে বা মৃত ব্যক্তিকে দেখলে যাত্রা ভালো হয়। অক্ষুরকে বলল, আমার বুকে বুক রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। কিন্তু ললিতারে, আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রাপথ পিছিল করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আজ যাব, কাল ফিরে আসব। ললিতারে, ওই যে প্রাণনাথ গেল আর ফিরে এলো না। আমার প্রাণনাথের আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে দোকান আছে কিনা জানি না, বড় বড় দোকান তো অবশ্যই থাকবে। তো অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, দেখবেন থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, যে না কাল হয়ে গেল, অমনি আবার দেখবেন সকাল হয়ে গেলে আবার ওইটি লেখা থাকে আজ নগদ কাল ধার, মানে রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধুর কথাটি ওই রকম ব্যবসায়ী লোকের মতো। বলছে ললিত, ভালো করে শুন মায়েরা, ওরে ললিতা রে, আমার বধূ যখন থেকে গেছে তখন থেকে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে তা কি করে সম্ভব? বলছে শোন, যেদিন যাবে সেদিন মাঝরাত্রিতে আমার বধূ আমাকে কোলে করে নিয়ে বলল, রাধে রাধে কিছু বলছো? আমি বললাম, প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার ভালোবাসার পরীক্ষা দিতে বলছো, কি করতে হবে? রাধারানী বলছে, তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেটা বলেছে সুন্দর করে সাজিয়ে দাও, ভগবান কৃষ্ণ আমাকে কোলে বসালো, নিজের হাতে সিঁতির সিঁদুর পরাইয়ে দিল। শুনবেন ভালো করে, বেনি মাধব কৃষ্ণ নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে আলতা পরাইয়ে দিল, আমার চরণে আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি আলা ভলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে তার চরণ সাধনা করি, আমার মতো অভাগিনীর চরণে, আমার চরণে আলতা দিচ্ছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো, রইলাম তোমার চরণের ধারে, গৌর রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে। গো রাধে গো, ও গো রাধে, হরে হরে হরে, ও রাধে রইলা তোমার ওই চরণের ধারে, তোমার প্রেমের ঋণ কোনদিন শোধ করতে পারবো না, রইলাম তোমার প্রেমের ধারে, বাড়ি রইলাম তোমার প্রেমের ধারে, প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। ও যে প্রেমময়ী রাধা রানী, এ জন্মে প্রেমময়ী রাধা রানী, ওই আমার প্রেমময় রাধা রানী, শুনবেন মায়েরা,
যে জায়গায় ছিলাম, বলছে 100 বছর স্নান করে নাই। কেন করে না জানেন? কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, তোমার এই নয়নের কাজল দিলাম, আমি কিন্তু দেখবো এসে। আর তোমার যে বেনিটা বেঁধে দিলাম, আমি কথা দিলাম কালকে এসে আবার দেখবো। আর তুমি তোমার যে পায়ে আলতা দিলাম, এই পায়ে আলতা মুছে দিও না, আমি কাল এসে দেখবো। ওই যে কাল বলে কালা গেল মধুপুরে 100 বছরের জন্য, আর ফিরে এলো না। আমি 100 বছর স্নান করি নাই, তবে বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি 100 বছর পা ধুই নাই, আমার আলতা মুছে যাই নাই, আমি 100 বছর স্নান করি নাই, বেনি বাঁধাই আছি, আমি 100 বছর স্নান করি নাই, স্মৃতির সিঁদুর আছে, সব যত্ন করে রেখেছি, বধূ যদি কোনোদিন আসে দেখবে বলে। শুধু দুটো জিনিস রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে আমার নয়নে কাজল আরে মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে গো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা প্রমাণ্য জিনিস বলি, যদি সংসারের জন্য কাঁদবেন দুঃখ পাবেন, কিন্তু ভগবানের জন্য যদি কাঁদবেন তাতে আনন্দ পাবেন। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেউ যদি কাঁদে তত জ্বালা বাড়বে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদে, তাহলে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাঝ দিয়ে পড়ে, সে জলে স্পর্শ করলে গরম লাগে না ঠান্ডা লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে। মায়েদের স্বামী যতদিন, আপনার এখানে সম্মান ততদিন। স্বামী চলে গেল, সম্মান শেষ। বহু জায়গায় কীর্তন করতে গেলে, বাঁসাতে গেলেই প্রচুর ভিড়। যদি কোনো গ্রামে কীর্তন করতে যাই, প্রথমে বাঁসাতেই ভিড় প্রচুর মানুষের। একটু কথা বলতে দিন, বলে কি একটা কথা বলেই চলে আসবে। আমি জিজ্ঞেস করি কিছু বলছেন? কি এমন পাপ করেছি? ছেলে মেয়েকে মানুষ করলাম, কেউ এখন দেখে না। আমার স্বামী মারা গেছে, এখন আমি করবো কি? আমি বললাম আপনি পেছনের চিন্তাটা একটু করুন তো। আপনি কাউকে কাঁদিয়েছেন? আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে। ব্যাংকে 10 লাখ টাকা জমা দিন, 10 বছর পরে ডবল হবে। আপনি আজকে কাউকে একটু দুঃখ দেবেন, ওই দুঃখটা 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফেরত হয়ে আসবে। অনেকে দেখবেন এই জগতে খুব ভক্ত, খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু কষ্ট। অনেকে বলে কৃষ্ণ নাম করে কি লাভ আছে? লোকটার দিকে তাকিয়ে দাও তো কত কষ্ট পাচ্ছে। তা নয়, প্রারব্ধ ফল, পূর্ব জন্মের দুষ্কর্মের ফল এই জন্মে ভোগ করে। এই জন্মে অনেক অন্যায় করে দেবেন, পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। এই অন্যায়ের ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আপনাদের বারবার বলি, যখনই আপনি অন্যায় করবেন তখন মনে রাখবেন যেন বিবেকটা জাগ্রত হয়, আমি কি করছি। এই দিয়ে তাকাবেন। একটা কলমের মধ্যে যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলমের দাম, আর কলমের কালি না থাকলে কলমের দাম নাই। একজন মানুষ জন্ম নিলে হবে না, তার মধ্যে মনুষ্যত্ব বিবেক থাকবে, তবে সে মানুষ। আর যার মধ্যে বিবেক নাই, মনুষ্যত্ব নাই, সে কোনোদিন মানুষ হতে পারবে না। দেখবেন স্বামীজি একটা কথা বলেছেন, একটা সুন্দর কথা বলেছেন। এ ল্যাম্প, ইংরেজিতে বলেছে, আমি বাংলা করে বলে দিই। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না।
যদি কেউ খুব অন্যায় করে, তাকে যদি বলেন অন্যায় করছো তুমি, তবে সে যদি বলে বেশ করছে আরো করবো, ভাববেন তিনি অধঃপতনের দিকে যাচ্ছে। আর যদি কেউ অন্যায় করতে করতে ঘরে গিয়ে ভাবে আমি একটা খারাপ কথা বলে ফেলেছি, খুব খারাপ লাগছে, তাহলে আপনি কিন্তু মানুষ হয়ে গেলেন। যখনই বুঝতে পারলেন আমি ভুল করলাম, অন্যায় করলাম, বুঝলেন আপনি শুধরে গেলেন। আর যদি আপনি অন্যায় করার পরে বলে বেশ করেছে আরো করবো, বুঝবেন আপনার আরো ধ্বংসের পথে যাচ্ছেন। তাই বারবার বলবো নিজেকে সংশোধন করুন, জীবন সংসদ হবে। এই জন্য বলে রাখি মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার কৃষ্ণ যতদিন ছিল আমার দাম ছিল, কৃষ্ণ চলে গেল আমার সব চলে গেল। প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। এই যে মালাটা আমাকে দান করেছে, এখানে যিনি কীর্তন প্রথম ফোন করেছিলেন আমাকে, জগন্নাথ বাউরি মহাশয়, যিনি এখন পুলিশের চাকরি করছেন খয়রাসোলে, আমি দুবরাজপুরে এখন থাকি। সুতরাং উনি আমাকে বারবার ফোন করে বললেন আমার মা চলে গেছেন, আপনাকে একটু আসতে হবে, কীর্তন করতে হবে। তো এই সময় একটু ফাঁকা ফাঁকা থাকি আমরা, একটু চাপ কম থাকে, তা মায়ের কৃপাতে আমরা এখানে এসে গেছি আপনাদের সামনে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, ওটা যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। ওরে ললিতা, বিপথে পরল চলছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা। ওটা যে বিপদে পড়ল জ্বলছে মালতীর মালা। এই কীর্তন যতক্ষণ আমার মালা ততক্ষণ, কীর্তন শেষ হবে মালা ফেলে বাড়ি চলে যাব। আপনার স্বামী যতক্ষণ, আপনার স্মৃতির হাতের শাখা, আপনার অহংকার ততক্ষণ, স্বামী চলে গেলে সব চলে গেল। ঠিক সেরকম রাধারানী কেঁদে কেঁদে বলছে মালতীর মালা যতক্ষণ শোভা বৃদ্ধি করে, মালাটাকে ফেলে দিলে শোভা চলে যায়। কৃষ্ণ আমার শোভার মতো ছিল, সে চলে গেল, আমার শোভা নষ্ট হয়ে গেল। আমার দশা তেমনি, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি, দেখো আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি, সখীর মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি ওটা যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। পথে পরল জ্বলছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা, বিপথে পরল জ্বলছে মালতীর মালা। বিপদে পড়ল জ্বলছে মালতীর মালা। মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, বলবো একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। আমি কয়েকদিন আগে দেখতে পেলাম সদ্য একটা বাচ্চা হয়েছে, এইটুকু বাচ্চা, তার স্বামী মোটরসাইকেল করে যাচ্ছিল, হঠাৎ রাস্তাতে হুমড়ি খেয়ে পড়লো, মাথায় রক্ত জমে গেল, একবার হসপিটালে গিয়ে 2 দিন পরেই মারা গেল। স্ত্রী কি হয়ে গেল, পাগলিনীর মতো চিৎকার করছে, ছটফট ছটফট করছে, আমার সব চলে গেল গো, আমার সব চলে গেল, নয়ন কর্ণিদি গেল ভয়ানক হায়। আজ নয়ন কনিতে গেল ভয়ানক হায়। ললিতা রে, আমার চোখের ঘুম গেল আর মুখের হাসি গেল, নয়ন কর্ণিদি গেল ভয়ানক হায়। ললিতা নয়ন কনিদ গেল ভয়ানক হায়। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা। ওটা যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা। যেদিন থেকে আমার বধূ গেছে, নাই নয়নে নিদ নাই, নয় নয়নে নিদ নয়, নাই নয়নে নিদ ওটা যে নাই নয়নে নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ সুখী নয় বদনে হাসি নাই রে, নয় নয়নে নিদ নয়, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই। নাই বদনের হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা, সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা। মায়েরা বলে না স্বামী চলে গেল, বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায়, বিষ এনে দে, বিষ খেয়ে আমি তার সঙ্গেই চলে যাব। মায়েরা বলে দেখবেন রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যদি বেঁচে না থাক, আমার বধূ যদি না আসে, আমার আর থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে। যেন কাজ কি এ হো জীবন,
আজি সজদি জানো কাজকে নেব জীবনে। আর আসতে কিছু মনে করবেন না, দাদা আমাকে বলছিলেন শান্তিপুর মিলন, ভক্ত হরিদাস, এই গানগুলো আপনাদের এদিকে অনেকবার হয়ে গেছে, এই জন্যে একটা নতুন স্বাদের, এগুলো নতুন নয়, এগুলো তো পুরাতন। মানে কীর্তনের আমার গুরুদেব বলতেন যে কীর্তন হচ্ছে চিনির পুতুলের মতো, মানে যে দিক থেকে খাবি সেদিক থেকে মিষ্টি লাগবে। আর কীর্তন এমন জিনিস, একই রিলে আপনি 10 বার শুনবেন, প্রতিবারই মনে হবে নতুন নতুন মনে হবে। হ্যাঁ, যার কাছে যেমন শুনবেন, যে যেমন অলংকার দিয়ে করতে পারে। আমার গুরুজি ছিলেন প্রথম যিনি গান শিখেছিলেন শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি একজন কবিয়াল ছিলেন, কিন্তু তিনি খোল বাজাতেন ওই দীনেশ উপোধ্যায়ের দলে, ডান দিকে খোল বাজাতেন। তিনি আমাকে প্রথম কীর্তন শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তো তিনি আমাকে বলেছিলেন ভক্তলীলা গৌরাঙ্গলীলা সব শিখবি, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণলীলা শিখলে তুই জেলায় জেলায় ঘুরে বেড়াবি, প্রতিটি জেলাতে জেলাতে দেখবি কৃষ্ণলীলাকে ভালোবাসবেই, গৌরাঙ্গলীলা তো ভালোবাসবেই, কিন্তু কৃষ্ণলীলাকে ভালোবাসবে। ওই জন্য কৃষ্ণলীলার বেশ করে গান করলে গানের একটা মজা আছে। কাজ কি এহ জীবনে, আজি সজতি তে জানো কাজ কি হো জীবনে। সজদিতে জল কাজ কি এহ জীবনে, আজি সজদি জানো কাজকে নেব জীবনে। আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা অনহ সখী গ্রল করি গ্রাসে, আরে কেবল আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা জানো খুশু কি গরম করি রাতে আরে কি দেরি করছিস কেন? দে দে গর এনে দে, সখী দে দে গর এনে দে রে, দে দে গর ওই আমায় দে দে করল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে কাঁদতে দিব, দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। ওই আমি গরল খেয়ে পানিতে দিব দে দে গরল এনে দে রে। আনব সখী গরল করি গ্রাসে, আরে কেবল আনব সখী গরল করি রাতে আরে কি এবার আপনারা এখানে বসে আছেন, আপনারা বিচার করুন ইউটিউবে কি শুনতে পারেন। ইউটিউবে আপনারা কি শুনতে পারেন? ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনতে পাই। আমি যখন মরে যাব আগুনে পোড়াবি না আর আমাকে জলে ভাসাবি না। নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবে। নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি। উজা যে নিরে নাকি দারবি অনলে নাকি দায়বি। রাখবি তরু তমাল গালে, আরে রাখবি তরু তমাল গালে, আরে কেবল রাখবি তরু তমাল গালে, আরে আরে রাখবি তরু তোমার ডালে আরে কি এই ললিতা, আমি যখন মরে যাব না কি করবি জানিস? আমাকে কোনো গাছে বাঁধবি না, তমাল ডালে বেঁধে না, তোমার যদি বিধি দিবি। তমাল ডালে বেঁধে না। ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি। মরিলে যা মারো দেখো, তমাল ডালে বেঁধে না। ওই যে মরি নেও মাটি দেখো, তোমার ডালে এই রাখি। সখীরা বলছে এত গাছ থাকতে তমাল, আপনি যদি বলেন যে আমি যখন মরে যাব বট গাছে আমাকে দিবি ঝুলিয়ে, আপনি যদি বলেন বারবার লোকে বলবে বট গাছটার দিকে তোর তো নজর কেন? অনেকে বলতে পারে না, ঠিক সেরকম বলছি তমাল গাছে নজর দেন কেন? বলছে কেন জানিস? আমার বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালো, বধূ কালো তোমার কালো, তোমার বড় ভালোবাসে। বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসে। তুমি আমার বধূ কালো আর তোমার কালো কমল বড় ভালোবাসি। আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আমার পোড়া দেহ পোড়াস না, সখী আমার পোড়া দেখো পুরো সারে,
ওরা দেখো পুরাস তুমি আমায় পড়া দেখো পড়াছি নারী প্রেমাগুনে পুড়ে গেছে ওরা দেখো পুরাস না কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরাস না রে। বেশ 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 পড়াবো না তোকে, জলে ভাসাবো না কেন? বলছে আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, যদি কৃষ্ণ নামের দেহটা জলে ভাসিয়ে দিস তাহলে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে মথুরার মেয়েরা কি বলবে জানিস? এই দেখ দেখ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, দেহটার গতি হয় নাই, আমার বধূর নামে কলঙ্ক হবে। তারা বলবে আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করিস না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, দেখ দেখ কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ মোরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, পূজা যেমনটা দেখি হয় না গতি, কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি রাখবি তরু তামালো ডালে আরে কি বা রাখবি তোর তোমার নরে, আরে কি বাবা। রাধারানীর বিরহ কথাটা একবার ভাবুন, কত সুন্দর রাধারানীর বিরহ কথা। কিছু মনে করবেন না, রাধারানী এবার কি অবস্থা হলো, এই কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেল। আপনারা দেখে নেবেন প্রমাণ, আমি বাস্তবের সঙ্গে তুলনা করছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখবেন মাঝে মাঝে কথা, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, তুমি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। দেখবেন রাধারানী এরকম অবস্থা, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, বধূ মৃত্যু দশা। দেখবেন কেউ যখন মারা যাবে দেখবেন 10টা দশা আছে, পূর্বরাগের 10টা দশা, আবার মাথুরে আপনারা দেখবেন একটা দশার কথা, মৃত্যু দশা। মৃত্যু দশা কিরকম, কেউ যদি মারা যায়, মারা যাবার আগে দেখবেন 3টে লক্ষণ দেখতে পাবেন। চোখের পাতা নড়বে না, আর হাতের স্পন্দন, নারীর স্পন্দন বুঝতে পারবেন না, আর দেখবেন নাকে দেখবেন শ্বাস প্রশ্বাস বইবে না। সখীরা কি করলো, নাকের মধ্যে তুলো নিয়ে দেখছে যে রাধারানীর শ্বাস বইছে কিনা, তুলোটা নিয়ে দেখলো হ্যাঁ রাধারানীর শ্বাস বইছে, তাহলে এক কাজ করি, রাধারানীকে জীবিত করার একটি ওষুধ আছে, এখনো বেঁচে আছে, কি করব, কৃষ্ণ নাম শোনাবো। সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখে গোরা গণ বলে কৃষ্ণ নামে দিলে, সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, নামে সোনা রে, সোনা রে, করিনি কৃষ্ণ নামে সোনা রে, সোনা রে, সখী তোর নামে সোনা, তোরা নামে সোনা রে, তোরা নামে সোনা রে, তোরা নামে সোনা রে, আরে সখী গণ কর্ণ মূলে নামে সোনা দিল, সখী গণ কর্ণ মূলে কৃষ্ণ নামে দিলে, আজ সখে গণ কর্ণ মূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই। আরে কৃষ্ণ ধ্বনি নামে শোনে চেতন পাইলে। হঠাৎ কি হলো, সামনে তমাল বৃক্ষ দেখতে পেল, ওর ওপর একটা ময়ূর এসে বসেছে, ভাবছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মায়েরা যেই না কি করলো, তমাল বৃক্ষ দেখলো, সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, আজ সখে গণ কর্ণ মূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইয়ে, কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে, চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম সন্মুখী তমাল বৃক্ষ কলি নিরীক্ষণ, সন্মুখে কমল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বলো বলো বধু কবে ওলে হে, বলো বলো বধু কবে এলে গে, বলো বলো বধু কবে এলে হে, বলা বলা বধু কবে এলে গে? কবে হতে এমন বাসন হলে হে, বলো বলো বধু কবে এলে, তুমি কবে হতে তো পাহাড় হলে গে, বলো বলো বধু কবে এলে হে, হতে তো পাহাড় হলে গে, বলো বলো বধু কবে এলে আজ হে, কবে হতে তো পাহাড় ওই হলে গে, বলা বলা বধু কবে এলে আজ গে? বলো বলো বধু কবে এলে গে। সবাই মিলে বলুন রাধে রাধে।